নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবারও চলে এসেছি কাশ্মীরের আর একটা ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম জম্মু থেকে শ্রীনগর কিভাবে গাড়ি বুক করে আপনারা যেতে পারে। তো আজকে এই ভিডিওতে আমরা শ্রীনগর পৌঁছে কি শ্রীনগরের সাইট সিইং সম্পর্কে আমি আপনাদের তথ্য দেব। তো আজকে আমি আপনাদের ট্যুর করাবো শ্রীনগর সাইট সিইং। এখানে লেখা আছে ওয়েলকাম টু ডাল লেক। শ্রীনগর হচ্ছে এমন একটা জায়গা, সেখানে আপনি সারা বছরই ভিজিট করতে পারবেন এবং বিভিন্ন টাইমে যখন আপনি ভিজিট করবেন বিভিন্ন রকমের সৌন্দর্য কিন্তু আপনার চোখের সামনে ভাসবে। আচ্ছা, আমরা যেহেতু গেছিলাম এপ্রিল মাসে, মানে মার্চ থেকে এপ্রিল এই টাইমটা যদি আপনারা যান, এখানে সব থেকে বড় বেস্ট নিদর্শন যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে টিউলিপ গার্ডেন নাম্বার 1। তারপর সেকেন্ড ওয়ান হচ্ছে ডাল লেক। নাম্বার 3 হচ্ছে আপনার মুঘল গার্ডেন্সগুলো। মুঘল গার্ডেন, এখানে অনেক ধরনের মুঘল গার্ডেন আছে। এখানে 3টে বড় মুঘল গার্ডেন আছে। সব থেকে বড় হচ্ছে শালিমার গার্ডেন, তারপরে হচ্ছে মুঘল গার্ডেন নিশাদবাগ, আর থার্ড হচ্ছে মুঘল গার্ডেন চশমাশাহী। এটি হচ্ছে সব থেকে ছোট মুঘল গার্ডেন। এ তো গেল মুঘল গার্ডেন ব্যাপারে। এছাড়াও আরও আছে শ্রী শঙ্করাচার্য মন্দির আর হজরত বল মসজিদ। এইগুলো হচ্ছে সবগুলোই মোটামুটি শ্রীনগরের 8 থেকে 9খানা পয়েন্ট কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। প্রতিটা জায়গার বিষয়ে আমি কিছু কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব, সেটা ভিডিও চলাকালীন অবশ্যই আপনারা দেখতে পাবেন। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 5 এপ্রিল। তো আমরা আজকে শ্রীনগরের সাইট সিইং করতে চলে এসেছি। তো আমরা ফার্স্টে এসেছি টিউলিপ গার্ডেনে। তো দেখবো, আমি টিউলিপ গার্ডেন আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, আমি যে বলছিলাম, আমরা কিন্তু পান্থা চক থেকে শ্রীনগর এসেছি। পান্থা চক থেকে শ্রীনগর 8 কিলোমিটার। যেহেতু আমাদের পান্থা চকে গেস্ট হাউস বুকিং আছে, তো আমরা ওখানে হচ্ছে টিউলিপ গার্ডেন। এবার টিউলিপ গার্ডেন হচ্ছে মার্চ মাসের লাস্ট থেকে পুরো এপ্রিল মাসটা কিন্তু পুরো টিউলিপে ভর্তি থাকে। এই টাইমটা খুবই ভিড় হয় শুধুমাত্র টিউলিপের জন্য। টিউলিপ গার্ডেনের এখানে আসতে গেলে প্রথমেই আমাদের গাড়ি এখানে পার্ক করিয়ে দেবে, তারপরে আপনাদের কিছুটা হেঁটে যেতে হবে। এটা টিউলিপ গার্ডেনের এন্ট্রি গেট নাম্বার 1, আর এটা হচ্ছে অফিস, যেখান থেকে আপনাদের টিকিট কাটতে হবে। অ্যাডাল্টের জন্য পার পারসন 75, আর বিলো 3 থেকে মনে হয় বিলো 12 ইয়ার্স 30 পার চাইল্ড, আর ফরেনার্সদের জন্য 200 ফর ইচ অ্যাডাল্ট অ্যান্ড চিলড্রেন। এখানে টিকিট কেটে তারপরে এইখানে লাইন দিয়েছে, সবাই লাইন দিয়ে এখানে ঢোকাবে। মার্চ মাসের লাস্ট থেকে আর পুরো এপ্রিল মাসটা কিন্তু এই গার্ডেন পুরো টিউলিপ ফুলে ভরা থাকে। আর এখানে ডিফারেন্ট রকমের টিউলিপ ফুল পাওয়া যায়, মানে এত সুন্দর সুন্দর কালার, আপনি দেখেই মানে অবাক হয়ে যায়, মানে এত সুন্দর ফুল হতে পারে। আর পুরো গার্ডেন এরিয়াটায় সারা জায়গায় টিউলিপে ভর্তি, একটা জায়গা ফাঁকা নেই যে আপনি টিউলিপ ফুল পাবেন না। এই নিদর্শনটা, এই অপূর্ব নিদর্শনটা একমাত্র আপনি দেখতে পাবেন কিন্তু ওই মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্তই দেখতে পাবেন। এই টিউলিপ ফুল কিন্তু আপনি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই টাইমে যদি আসেন কিন্তু টিউলিপ ফুল আপনি দেখতেই পাবেন না। একমাত্র এই 2 মাসই থাকে যে এই টিউলিপ ফুল আপনারা দর্শন করতে পারবেন। দারুণ এত সুন্দর টিউলিপ মানে ফুল দেখলাম এই টাইমে এসে, জাস্ট মনটা ভরে গেল। মানে ফার্স্ট কাশ্মীরে এসে ফার্স্ট সাইট সিনেই মনটা ভরে গেল। মানে আরো কত সাইট সিন আছে যেগুলো দেখলে আরো কত কি হবে, মানে দারুণ দারুণ ব্যাপার এখানে। भैया ये सब क्या कर रहे हैं आप लोग? ये सफाई। और यहाँ पे मतलब ये जो पेड़ है ये ट्यूलिप का ही है ना? लगाया हुआ है। सफाई जरूरी है। अच्छा, सफाई करने से अच्छा रहता है। अच्छा, ये इस এবার নেক্সট আসছে বোটানিক্যাল গার্ডেন। এই মানে বোটানিক্যাল গার্ডেন, টিউলিপ গার্ডেনটা হচ্ছে আপনার বাঁ দিকে, আর ওখান থেকে বেরিয়েই ওর ডান দিকে হচ্ছে আপনার বোটানিক্যাল গার্ডেন। এইটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের গেট, আর এটা হচ্ছে অফিস যেখান থেকে আপনাকে টিকিট কাটতে হবে। এই বোটানিক্যাল গার্ডেনে অনেক ধরনের গাছ আছে,
বাট এইটা আপনারা এই এপ্রিল মাস মার্চ মাসে যদি আসেন তো পুরো সবুজে সবুজ দেখতে পাবেন। বাট এটা যদি অন্য টাইমে আসেন বা জানুয়ারি ফেব্রুয়ারিতে আসেন, সেগুলো কিন্তু এগুলো কিছুই আপনি বোটানিক্যাল গার্ডেনে দেখতে পাবেন না, সবই শুকিয়ে যায় আর কি। তো সেই জন্য এই টাইমটা যা মানে চারিদিকটা যেমন সবুজ থাকে, টিউলিপ থাকে, সব জিনিসের সিনিক বিউটিটাও এনজয় করা যায়। আমরা এখন আছি মুঘল গার্ডেন চশমা শাহিতে, মানে টিউলিপ গার্ডেন থেকে অনেকটাই কাছে। অ্যাডাল্টের জন্য পার হেড 24 টাকা আর বাচ্চাদের জন্য পার হেড 12 টাকা। মুঘল গার্ডেন চশমাশাহী হচ্ছে মুঘল গার্ডেনদের মধ্যে অন্যতম। আচ্ছা, এই মুঘল গার্ডেন কিন্তু সব থেকে ছোট মুঘল গার্ডেন, সব থেকে বড় হচ্ছে শালিমার, সেকেন্ড হচ্ছে নিশাদবাগ, আর থার্ড হচ্ছে আপনার এই চশমাশাহী। এই চশমাশাহী কিন্তু ন্যাচারাল ওয়াটার স্প্রিং এর জন্য বিখ্যাত। এখানে আমি সেই জিনিসটা আপনাদের দেখ, এই যে ঝর্ণাটা দেখছেন এটা কিন্তু এখানে খুব ন্যাচারালি আসে, এটা কিন্তু কোথাও থেকে কিছু কল বা কিছু ফিট করা নেই এখানে, এটা কিন্তু ন্যাচারালি এখানে হয়। আর এখানে যখন একটু এটা বেসিক্যালি এটা বরফ গলা জল, সেই জলটাই এখানে চলে আসে। আর জলের ফ্লোটা দেখছেন কতটা বেশি, আর এটা খুবই পবিত্র মানা হয়। এখানে সবাই এই জলটাকে মাথায়ও দিচ্ছিল এবং খাচ্ছিল। মা শাহিতে কিন্তু এই ঝর্ণাটা হচ্ছে সব থেকে বেস্ট জিনিস, দেখার মতন একটা জিনিস। এখানে একটা কথা বলতে চাই যে টিউলিপ গার্ডেনে আমরা যে গাড়ি পার্ক করেছিলাম, সেই গাড়ি পার্কিং এর চার্জ 30 টাকা নিয়েছে, ঠিক আছে? সেই টাকাটা কিন্তু আপনাদেরকে দিতে হবে, ড্রাইভার কিন্তু দেবে না। আমরা এখন চলে এসেছি মুঘল গার্ডেন, সেটা আমরা দেখবো। মুঘল গার্ডেন নিশাদ, এই গার্ডেনটি হচ্ছে মুঘলদের দ্বিতীয় বৃহত্তম গার্ডেন, যেটা একমাত্র ডাল লেকের ঠিক অপোজিটে অবস্থিত। এখানেও এন্ট্রি ফি লাগে, এখানেও ঢোকার জন্য আপনাকে টিকিট কাটতে হবে। সে টিকিট হচ্ছে পার হেড 24 টাকা, আর বড়দের আর বিলো 12 ইয়ার্সের হচ্ছে পার হেড 12 টাকা। এই যে গার্ডেনগুলোর চারিদিকে দেখছেন এত গ্রিনারি এবং বিভিন্ন মাল্টি কালার ফুল দিয়ে মানে চারিদিকটা ঘেরা, এত সুন্দর দৃশ্য কিন্তু একমাত্র আপনারা এপ্রিল মাসে এসেই দেখতে পাবেন। আদারওয়াইজ কিন্তু মানে অন্যান্য টাইমে কি হয়, ফুলগুলো শুকিয়ে যায় এবং গাছগাছরা কিছুই মানে থাকে না, সবকিছুই শুকিয়ে যায়, কেননা খুব ঠান্ডা পড়ে যায় আর বরফের কারণে তো শুকিয়ে যাবেই। মুঘল গার্ডেন নিশাদবাগের ঠিক নেমেই এইখানে একটা দোকান আছে, যেখানে আপনি কাশ্মীরি ফালুদা পাবেন 100 টাকা দাম। এইটা হচ্ছে কাশ্মীরি ফালুদা, যার দাম 100 টাকা। নিশাদবাগ থেকে বেরিয়ে ঠিকাওয়ালার দোকানটা দেখছেন, যেখানে 6 রকম ফ্লেভারের আপনারা ফুচকা পাবেন, ঠিক আছে? আর 20 টাকায় 6 রকম फ्लेवरेर फुचका। और क्या क्या है भैया, कौन से फ्लेवर का है? हमारे पास एप्पल का होता है, एप्पल का होता है, पुदीना का होता है, खजूर का होता है, खजूर का होता है, अच्छा अच्छा, धनिया फ्लेवर होता है, धनिया फ्लेवर होता है, और एक सा नॉर्मल फ्लेवर होता है, प्याज भी होता है, प्याज वाला फ्लेवर, प्याज वाला भी फ्लेवर होता है। हाँ, हम लोग जो ट्राई किए। আমরা এখন চলে এসেছি শালিমার গার্ডেনে, এটাও একটা মুঘল গার্ডেনই। শালিমার গার্ডেনের এন্ট্রি গেট। শালিমার গার্ডেনের জন্য এন্ট্রি টিকিট হচ্ছে অ্যাডাল্টদের জন্য 24 টাকা, আর বাচ্চাদের জন্য বিলো 12 ইয়ার্স হচ্ছে 12 টাকা। এই গার্ডেনটি হচ্ছে সব থেকে বড় মুঘল গার্ডেনদের মধ্যে অন্যতম, আর এটাই সব থেকে বড়। আর এরও চারিদিকে আপনি বিভিন্ন মানে গ্রিনারি দেখতে পাবেন, গাছ দেখতে পাবেন এবং বিভিন্ন ফুল দেখতে পাবেন, আর চারিদিকটা পুরো পাহাড়ে ঘেরা। আর এখানে প্রচুর বলিউড মুভির কিন্তু শুটিং হয়েছে। নেক্সট আমরা চলে গেছিলাম ডাল লেকের শিকারা রাইড করতে। এই ডাল লেকের শিকার রাইড করতে আমাদের কত খরচা পড়েছিল এবং আমাদের কোন কোন পয়েন্টগুলো ঘুরিয়েছিল সেটাও আমি এই ভিডিওতে বলবো। ডাল লেক হলো শ্রীনগরের সবকটি সাইট সিনের মধ্যে একটি অন্যতম নিদর্শন। ডাল লেকেও কিন্তু অনেক কিছু দেখার জিনিস আছে, যেমন মিনা বাজার, ফ্লোটিং মার্কেট, ফ্লোটিং ফার্ম অ্যান্ড ফ্লোটিং ভিলেজ। হ্যাঁ, এখানে ভাসমান আপনি গ্রাম দেখতে পাবেন এবং এখানে ভাসমান কিন্তু জমিও দেখতে পাবেন, যেখানে কিন্তু চাষবাসও করা যায়। আর তাছাড়া এর চারিদিকে কিন্তু চারিদিকটা হাউস বোটেও ঘেরা, মানে আপনি প্রচুর হাউস বোটও এখানে দেখতে পারবেন, যেখানে আপনারা চাইলেই একটা নাইট স্টে কিন্তু করতেই পারেন।
আর এই যে ফ্লোটিং মার্কেট যেটা বললাম, এখানে কিন্তু আপনি যখন শিকারা রাইড করবেন সেখানে আপনাকে দেখতে পাবেন যে ফ্লোটিং মার্কেট মানে অনেক দেখবেন ওখানে আপনার অনেক কিছু দোকানপত্র আসছে, মানে সেগুলো সবই কিন্তু শিকারাতেই আসছে, অনেক কিছু বিক্রি করতে আসছে, খাবার দাবার বলুন, ফ্রুটস বলুন, সব কিছু। আর এখানে সকালবেলা কিন্তু সবজি মান্ডি বসে, মানে যেটা হচ্ছে সবজি বাজার যেটাকে বলে, সেটাও কিন্তু ফ্লোটিং থাকে। ডাল লেকে মোট 32টা ঘাট আছে, আর ডাল লেকের ভেতর পপুলেশন হচ্ছে কিন্তু মোটামুটি 1 লাখ। আর ডাল লেকের গভীরতা বিভিন্ন জায়গায় বিভিন্ন, তবে ম্যাক্সিমাম গভীরতা হচ্ছে 20 থেকে 25 ফিট। ডাল লেকে কিন্তু আপনি ভাসমান পোস্ট অফিসও দেখতে পাবেন। কিছুক্ষণ বাদে আমরা শিকারা থেকে নামলাম, নেমে নেহেরু গার্ডেনের দিকে এগিয়ে গেলাম। নেহেরু গার্ডেন ডাল লেকের মধ্যেই, এখান থেকে আপনি পুরো ডাল লেকটা কিন্তু আপনি দেখতে পাবেন। এই যে শিকারা রাইডের এটা বলছে না, শিকারা রাইডে এখানে খুব ভালো করে আপনারা দরদাম করে নেবেন। আমরা 1000 টাকাতে আমাদের 8টা পয়েন্ট ঘোরাবে। প্রথমে আমাদের 3000 টাকা বলেছিল, ঠিক আছে, তারপরে আমরা 3000 টাকা দেবো না বলছি, ওরা কিন্তু 1000 টাকাতে আমাদের 8টা পয়েন্ট ঘোরাচ্ছে। তো এখানে মানে তো ভালো করে দরদাম না করে শুধু মানে টাকা দেবেন না। আর একটা কথা, আমরা যে শিকারা রাইডে আছি তার পাশে যে রাইডটা, ওরা কিন্তু 2500 টাকা দিয়ে 8টা পয়েন্ট হচ্ছে, বাট আমরা 3000 টাকা আমাদের প্রথমে বলেছিল, আমরা তারপরে বললাম কি 1000 টাকার বেশি আমরা দিতে পারবো না, তো ওরা 1000 টাকাতেই কিন্তু আমাদেরকে পুরো 8খানা পয়েন্ট কিন্তু ঘোরাচ্ছে। তো মনে রাখবেন, ডাল লেকে দরদাম করাটা কিন্তু সব থেকে মানে খুব বেশি দরকার। মানে যা বলবে তাই দিয়ে দিলে কিন্তু হবে না, তখন মনে হবে বেশি দিয়ে ফেলবেন, সেটা কিন্তু না। আর কথা বলে নেবেন যে কটা পয়েন্ট ঘোরাবে, আমাদের কিন্তু 8খানা পয়েন্টই ঘোরাবে 1000 টাকা। আমরা এনার থেকে মানে শিকারা নিয়েছিলাম। আর আপনার ফোন নাম্বার? 7006307809। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। নেক্সট আমরা চলে যাব শ্রী শঙ্কর আচার্য টেম্পল। এটি হচ্ছে শ্রীনগর সবথেকে প্রসিদ্ধ মন্দির। এই মন্দিরের কাছাকাছি গাড়িটা গেলেও কিন্তু এর মোটামুটি 250টারও বেশি সিঁড়ি আপনাকে উঠে কিন্তু তবে মন্দিরে পৌঁছতে হবে। আর এই মন্দির থেকে কিন্তু আপনি শ্রীনগরের খুব সুন্দর একটা ভিউ পাবেন। মানে এই মন্দিরটা থেকেই আপনি শ্রীনগর পুরো সিটিটা কিন্তু আপনি দেখতে পাবেন। আচ্ছা, এই মন্দিরটা কিন্তু গোপাদ্রি নামক পাহাড়ে অবস্থিত। সিঁড়ি দিয়ে উঠতেই আমরা দেখতে পেলাম ওই সিঁড়ির কাছটা থেকে কিন্তু ডাল লেকের পুরো ভিউটা কিন্তু দেখা যাচ্ছে। মানে ডাল লেকে ওখান থেকে শিকারা দেখা যাচ্ছে, হাউস বোটগুলো সবটাই দেখা যাচ্ছে। চলুন এবার মন্দিরের ভেতর প্রবেশ করি। এই মন্দিরটিতে কিন্তু ভগবান শিব আছেন। এই ভগবান শিব জটেশ্বর নামে পূজিত হন এই মন্দিরে। এইটা হচ্ছে পুরো শ্রীনগর সিটিটা, মানে মন্দির থেকে শ্রীনগর সিটির ভিউটা দেখুন। ওপরে সাদা বরফে ঢাকা পাহাড়, আর ঠিক তার নিচে হচ্ছে শ্রীনগর সিটিটা। আচ্ছা, আমরা যে সময় মন্দিরে গেছিলাম সেই সময় একটু লাইন পড়েছিল, তো লাইন দিয়ে আমাদের ঠাকুর দর্শন করতে হয়েছিল। মন্দিরের ভেতরটা কিরকম বাকি মূর্তিটা আমি আপনাদের দেখাতে পারলাম না, কেননা ভেতরে ভিডিও করা অ্যালাউড ছিল না, তো আমরা ওখানে ভিডিও করিনি। নেক্সট হচ্ছে হজরত বল মসজিদ। এটাই হচ্ছে শ্রীনগর সাইট সিনের সব থেকে শেষ টুরিস্ট প্লেস যেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই মসজিদটা শ্রীনগরের সব থেকে বড় মসজিদ হজরত বল মসজিদ। এটা অনেকটা জায়গা জুড়ে আর খুব সুন্দর, আর এটাও কিন্তু একদম ডাল লেকের একদমই পাশে, খুব কাছ থেকে আপনি ডাল লেকটা ওই মসজিদের ভেতর ঢুকে দেখতে পাবেন। তো এইখানেই শেষ করলাম শ্রীনগরের সাইট সিনগুলো, টুরিস্ট প্লেসেস যেগুলো বলতে পারেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। যারা যারা গেছে সেই পায়ের ফাঁকে ফাঁকে পা দিচ্ছি, ঠিক আছে। कितना करके है भैया? 50 का। बढ़िया नहीं तो 50।
সোয়েটার বা জ্যাকেট ভাড়া নেন বা না নেন, হালকা হালকা কিন্তু স্নোফল হচ্ছে, আমরা স্নোফল পাচ্ছি।